শুভ সকাল। আজকের সংবাদ শিলচর বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি 2025, 23 মাঘ 1431। পড়ছি আজকের সকালের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। শ্রীভূমিতে ঘুষ নিয়ে গ্রেপ্তার জিএসটি কর্মী। আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ভারতে লগ্নির এটাই সেরা সময়, বললেন মোদি। ফ্রি ভাতা রেশনে অলস হয়ে যাচ্ছে আম জনতা। বিদেশিনী গৌরব পত্নী পাকিস্তানি এজেন্ট। আইএসআই ঘনিষ্ঠ এলিজাবেথ পাকিস্তানি এজেন্ট হলে আমি ভারতের, অভিযোগ উড়িয়ে দিলেন গৌরব। ফের আন্দোলনে প্রাথমিক শিক্ষকরা, প্রধান শিক্ষকের পদ সৃষ্টির দাবি। মাঘী পূর্ণিমার পুণ্য অর্জনে প্রয়াগরাজে 2 কোটি মানুষের ভিড়। জলপথে বিশ্বের সঙ্গে যুক্ত হচ্ছে ত্রিপুরা, বললেন সর্বানন্দ সানোয়াল। নারী ক্ষমতায়নে জোর মমতার বাজেটে। এবার বিস্তারিত। 10,000 টাকা উৎকুচ নিয়ে গ্রেপ্তার স্টেট জিএসটির এক কর্মী। ডিরেক্টরেট অব ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন বিভাগের কর্মীরা গোপন সূত্রের ওপর ভিত্তি করে শ্রীভূমি জেলা সদরে এসে ফাঁদ পাতেন। স্টেট জিএসটি কর্মী ননী বর্মন একটি ট্রাক ছেড়ে দেওয়ার নামে 10,000 টাকা দাবি করেন। টাকা না দিলে কোনোভাবে ট্রাকটি ছাড়তে রাজি নন তিনি। ট্রাকের মালিক রাজ্য সরকারের দুর্নীতি দমন শাখার সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ধরিয়ে দেন। ভারতে বিনিয়োগ করার জন্য এটাই সঠিক সময়, বললেন নরেন্দ্র মোদী। প্যারিসে আয়োজিত 14তম ভারত ফ্রান্স সিইও ফোরাম অনুষ্ঠানে যোগ দিয়ে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এমনই আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিনের ফ্রান্স সফরে গিয়ে ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে ওই ফোরামে যোগ দিয়েছিলেন মোদী। সেখানে বিশ্বের প্রথম সারির শিল্পোদ্যোগী ও বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, সব দিক দিয়ে এগিয়ে চলছে ভারত। এ প্রসঙ্গে বলতে হয় বিমান পরিবহন ক্ষেত্রের কথা। একটা সময় ভারতীয় সংস্থাগুলি বিমানের জন্য বাইরে প্রচুর বরাদ্দ দিত। এখন আমরা 120টি নতুন বিমানবন্দর খুলতে চলেছি। এক্ষেত্রে ভবিষ্যৎ কতটা সম্ভাবনাময়, এতেই তা প্রমাণিত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সিঙ্গাপুর সরকার ও সেখানকার অগ্রণী শিল্পপতিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে প্রথম দিনের সফল সমাপ্তির পর তিনি দ্বিতীয় দিন সিঙ্গাপুরে উপপ্রধানমন্ত্রী তথা বাণিজ্য ও শিল্পমন্ত্রী গ্যান কিম ইয়ং এর সঙ্গে বৈঠকের মাধ্যমে তার কর্মসূচি শুরু করেন। সংসদে ব্রহ্মপুত্রের উজানে চীনের বাঁধ নির্মাণ, মণিপুরের সংঘর্ষ সহ বিভিন্ন ইস্যুতে উদাত্ত কণ্ঠে যখন সরকারকে আক্রমণ করেছেন, তখন গৌরব গগৈর বিরুদ্ধে সামনে আনা হলো এক চাঞ্চল্যকর অভিযোগ। বিজেপি মহল থেকে বলা হচ্ছে, গৌরবের পত্নী এলিজাবেথ কলবার্ন পাকিস্তানি এজেন্ট। আইএসআই এর সঙ্গেও সম্পর্ক রয়েছে তার। লোকসভার উপনেতার বিরুদ্ধে বিজেপির জাতীয় মহল থেকে তোলা অভিযোগে সামাজিক মাধ্যমে সুরসুরি দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেও। প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের পদ সৃষ্টির দাবি নিয়ে ফের রাজ্য জুড়ে আন্দোলনে নামছেন প্রাথমিক পর্যায়ের শিক্ষকরা। প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 মার্চ প্রতিটি মহকুমায় অভিবর্তন কর্মসূচি রূপায়ণ করবেন প্রাথমিক শিক্ষকরা। সেই অভিবর্তনে গৃহীত সিদ্ধান্ত আগামী 10 মার্চ মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করা হবে। বুধবার চাঁদমারির মুখ্য কার্যালয়ে অনুষ্ঠিত সম্মিলনীর কর্মপরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি পত্নীর বিরুদ্ধে অভিযোগকে যতটা গুরুত্ব দিয়ে তুলে ধরার চেষ্টা করেছে বিজেপি, ততটা হালকাভাবে এর জবাব দিলেন চুরহাটের সাংসদ গৌরব গগৈ। তার দাবি, পত্নী পাকিস্তানের এজেন্ট হলে আমি ভারতের এজেন্ট এবং এতে ভারতের জয় হবে। পত্নী পাকিস্তানি আইএসআই হলে আমি ভারতের। তবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অবশ্য অভিযোগ উড়িয়ে পাল্টা সমালোচনা করেছেন বিজেপির। পত্নী এলিজাবেথ কলবার্নের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মঙ্গলবার গৌরব বলেন, সাধারণ ভোটের আগে এই ধরনের মুখরোচক খবর বেরোই। জিএসটির হার কমে 11.3% হয়েছে, বললেন নির্মলা। আজ মাঘী পূর্ণিমা। হিন্দু ধর্মে এই পুণ্যতিথি দেশ জুড়ে পালন করা হচ্ছে। তেমনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে মেলায় ভিড় করেছেন লক্ষ লক্ষ মানুষ। জলপথের মাধ্যমে বিশ্বব্যাপী সংযোগ অর্জনের জন্য প্রস্তুত ত্রিপুরা। বুধবার একথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় জাহাজ বন্দর ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভ্যন্তরীণ জল যোগাযোগের দৃষ্টিভঙ্গি তুলে ধরে সোনোয়াল বলেন, ত্রিপুরার সামুদ্রিক খাতের জন্য সামনে রোমাঞ্চকর সময় আসছে। নারী ক্ষমতায়ন।
তৃণমূলের নির্বাচনী সাফল্যের অন্যতম ভিত্তি মহিলা সমর্থন, সেদিকে নজর রেখেই বুধবার বাজেট পেশ করা হয়েছে পশ্চিমবঙ্গে। এ সম্পর্কে বলতে গিয়ে মমতা বলেছেন, এই বাজেটের অর্ধেকটাই মহিলাদের জন্য। মমতা প্রায়ই বলেন, মুখে অনেকে মহিলাদের অর্ধেক আকাশ বললেও কাজে করেন না। মহিলাদের ক্ষমতায়নের ব্যাপারে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন মমতা। 2026 সালের ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটেও মহিলাদের উপর গুরুত্ব আরোপের কথা উল্লেখ করলেন তিনি। শেষ হলো আজকের প্রথম পাতার বিশেষ খবর। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।